প্রথমে এই যে সিমের মাইক্রো অংশটা, হ্যাঁ, মাইক্রো সিম আপনার এই যে রাবারের গ্রিপটাসে আছে এই ক্যামেরার জায়গাটায়। এই যে দেখেন কোন সাইডটা, ওই যে সাইডটা এই যে বোর্ডের দিকটা এরকম ঢুকবে। ঢুকানোর পরে একটু নখ চাপবেন, একটা শব্দ আসবে, হয়ে গেল, সিম ঢুকানো শেষ। এটা একটু গ্রিপটা ভালো মতো আটকাতে হবে, কারণ এটাখানে ওয়াটার প্রুফ, তো এটা না হলে এখান থেকে পানি ঢুকবে। এইবারে এই যে একটা অপশন আছে দেখেন রাবারের, এইটা উঠাইলেন, ওই জিনিসে দেখেন একটা সুইচ আছে, এই যে সুইচ, এই সুইচটা আমরা অন করবো, একদিন টান দিলে অন হয়ে যাবে। আবার এটা ভালো মতো আটকাই দেবো, একটু ওয়েট করবো। Camera is starting. Please wait. ওকে, এখন Network connected. ওকে, সাউন্ড পাইছেন, আমার ডাটা দেয়া আছে বিধে বলছে নেটওয়ার্ক কানেক্টেড। এখন এই যে দেখেন অপশনটা, এইটাই কিন্তু আপনি যে সোলারের যে আমাদের এই যে অপশনটা, হ্যাঁ, এটা যে সোলারের আমাদের ওখানে যে টাইপ সি পোর্টটা আসবে ওইটা এখানে ঢুকিয়ে দেবেন। অনেকে যে পুরো এটা ঢুকিয়ে করেন, এটা করে ভুল। এইটা কিন্তু সোলারের এই যে টাইপ সির জ্যাকের মাপ অনুযায়ী তৈরি, এখান থেকেই ওইটা ঢুকিয়ে দেবেন। তারপর এখানটায় দুইটা স্ক্রু লাগাবেন, ওখানে স্ট্যান্ড আছে, এই যে স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড, আর সোলার প্যানেলে দুইটা স্ক্রু লাগাবেন। এই হলো আপনার ফুল কাজ। কষ্টের কিছু না, লোক লাগবে এরকম কিছু না, ভয়ের কিছু না, একদম ইজি। আসলে এবার কনফিগারটা আমরা করি। অলরেডি সিমটা কিভাবে চালু করলাম, ঢুকালাম, কিভাবে ক্যামেরা ডিভাইসটা অন করলাম, কিভাবে কানেক্ট করলাম, সবই দেখাইলাম। এখন এটা আমরা এখন আটকে দিই, যেহেতু সোলারটা ছাড়া এটা চার্জ থাকে, এই অবস্থায় আমরা চালু করে দেখাচ্ছি। আসেন এবার চালু করে দেখাই। প্রথমে B380 অ্যাপস ডাউনলোড দিয়ে নেবেন। আমার অ্যাপস ডাউনলোড দেওয়া আছে, আমি ওপেন করতেছি। এটাকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। প্রথমে আমার রেজিস্ট্রেশন করা আছে, যার জন্য আমার এটা আসছে। এরপর অ্যাড ক্যামেরা, জাস্ট ক্যামেরাটা স্ক্যান করা, এটা খুবই ইজি। অ্যাড ডিভাইস, একটু সময় দেবেন, অ্যাক্টিভ হবে। এবার আপনি এখান থেকে যে কোনো একটা অপশন বেছে নিতে পারেন, লিভিং, হোম, অফিস। দেন আমি হোম নিলাম। ভিউ ডিভাইস, এটা স্ক্যান করবে, সেভ রাখবেন, পরে কারো স্ক্যানের জন্য কাজে লাগবে। এটা ভিউ অ্যাঙ্গেলটা কেমন হবে তা, এই যে দেখেন ক্যামেরা চলে আসছে। এটা অ্যাঙ্গেলটা ঠিক করে নিচ্ছি। এখন আমার ক্যামেরা টেবিলের উপর রাখা, তো এই জন্য উল্টো দেখাচ্ছে। এই যে নিচে কর্নারে দেখেন এই যে লেখা আছে ইনোভেশন, এটা দিলে এটা প্রেস করলে এই যে দেখেন রাইট ক্যামেরা চলে আসছে। ব্যাস, ক্যামেরা ওকে। এখন কিছু ফাংশন আমরা দেখি। এখানে আমার অফিসের ভিতরে নেটওয়ার্কের সমস্যা, কথা বলতে সমস্যা হয়, তারপর জন্য কানেকশনটা একটু স্লো আসতেছে। বাট যেখানে আপনি ওপেন স্পেসে খুব ভালো কানেকশন থাকবে, সমস্যা নাই। এবং আরেকটা বিষয় বলি, আমার এই ভিউটা কিন্তু নাইট মোডে চলতেছে, কারণ আমার টোটাল মার্কেটের ভিতরে শুধু বাতি জ্বলতেছে। তাতেও দেখেন কত সুন্দর রেজুলেশন, যে দেখেন চলে আসছে। এখন কিছু অপশন দেখাই আপনাদের। এই যেমন পিটিজেড, এটা দিয়ে মূল নিচে ক্যামেরাটা চারদিকে ঘোরাতে পারবেন। এই যে নিচেরটা হলো বড় ক্যামেরাটা, এই জন্য ওটা চারদিকে ঘোরানো যাচ্ছে। আর কিছু অপশন দেখাচ্ছি। এই যে অ্যালার্ম সিস্টেম, অ্যালার্ম, হ্যাঁ, মানে ক্যামেরার অ্যালার্ম চালু করা, চালু রাখা। এই যে দেখেন এখানে অন করা করলে এটা হচ্ছে লাইট। লাইট হলো আপনি যখন অন করে রাখবেন, মানে আপনার তখন এটা এই লাইটের মতোই কাজ করবে, যেমন এলইডি লাইটের মতো। বাজার লাইটটা খুবই বড় লাইট। এটা হলো দেখেন মোশন ট্র্যাক, মানে সামনে কোনো কিছু নড়াচড়া করলে আপনার ক্যামেরায় অ্যালার্ম দেবে, নোটিফিকেশন যাবে আপনার মোবাইলে। এরপর দেখেন এখানে আরো কিছু আছে এরকম। এটা হলো ভিউ, কোন কোন অ্যাঙ্গেলে ভিউ রাখতেছেন, উপরে দুইটা ক্যামেরা, নিচে একটা, এভাবে নাকি সিরিয়াল ভাবে রাখবেন। এই ওই দেখেন আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এই ভিউটি আমার সবচেয়ে বেটার মনে হয়, কারণ নিচেরটা সবচেয়ে বড় দেখায়, যে ক্যামেরাটা চারদিকে ঘোরানো যায়, আর উপরে দুইটা ছোট করে দেখা যাবে। তিনটে ভিউ আমি একসাথে পাচ্ছি।
খুবই চমৎকার কিছু অপশন আছে আসছে আপডেট ক্যামেরাতে। আমি এরপর আপনাকে হিউম্যান ডিটেকশনটাও দেখাবো। এটা হলো স্পিকার, মানে কথা বলার জন্য, হ্যাঁ, মানে ইন্টারকমের মতো কথা বলতে পারতেছেন। দেখুন, এখন এটা আর কাউকে শেয়ার করবেন কিভাবে, বা সেটিংস অপশনগুলো দেখি। এই যে দেখেন, ওই যে উপরে ডান সাইডে থ্রি থ্রি ডটে দেওয়ার পর মাঝখানে শেয়ার, এই যে ভিউ অনলি। আমার সাজেস্ট থাকবে আপনি আর কারোর সাথে শেয়ার করলে অল কন্ট্রোল দেওয়ার দরকার নেই, ভিউ অনলি দেবেন। আচ্ছা, ভিউ অনলিতে যখন প্রেস করছেন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এরপর উপরে দেখেন মোবাইল নাম্বার, ইমেল, অ্যাকাউন্ট। তো ওখানে যাকে দেখতে দিবেন, অ্যাক্সেস দিবেন, তাকে শুধু তার ইমেল নাম্বারটা এখানে দিবেন। দেন নিচে দেখেন ওই যে আছে ইনভাইট, তাকে ইনভাইট করবেন। সে যখন ওটা রেজিস্ট্রেশন করবে তাকে আগে রেজিস্ট্রেশন করতে বলবেন, তখন তার কাছে নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করে নেবে। আসলে সেটিংসগুলো দেখি আমরা। আমার নেটের জন্য স্লো আসতেছে, হ্যাঁ। এই যে দেখেন এতগুলো ফাংশন দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে অনেক এক্সাইটিং অনেক ফাংশন নিতে পারেন। এই যে রেকর্ডিং অপশনে গেলে দেখবেন মেমোরি কার্ড শো করবে। এখন আমার মেমোরি কার্ড দেয়া নাই, তো মেমোরি কার্ড শো করলে এর নিচে যাবেন, যাওয়ার পর দেখবেন ফরম্যাট দিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনার ক্যামেরা আপনার মেমোরি কার্ড চিনবে না। এই যে আবার দেখছেন ওই যে রেকর্ডিং সেটিংস, ওখানে ঢুকলেই মেমোরি কার্ড শো করবে। আচ্ছা, এটা ভলিউম, ডিভাইস ভলিউম বাড়াইতে পারবেন, মানে তাতে করে সাউন্ড লাউডলি শুনবে আপনার কথা। সেটিংসে আবার দেখাচ্ছে আর কিছু ফাংশন আছে। এই যে দেখেন, এটা জরুরি না, টাইম জোনটা জরুরি। এখন দেয়া আছে চাইনিজ টাইম জোন, বাট আমরা আমাদের +8 আছে, আমরা +6 করে দেব। +6 করতে আমাদের ঢাকা দিয়ে দেখি আসে কিনা। না, ঢাকা আসতেছে না। তাহলে আমার হয়তো বা বাংলাদেশ বা অন্য নামে আছে, দেখতে হবে আমাদের খুঁজে। +8 আমাদের মনে রাখতে হবে যে আমাদের +6 আমাদের এখানে সেট করতে হবে। +8 আছে। পাওয়া গেছে বাংলাদেশ। +6 হয়ে গেল, আমাদের টাইম জোন সেট হয়ে গেল। তখন আপনার বাইরের ঘড়ির টাইমের সাথে এই ডিভাইসের টাইম একই থাকবে। আচ্ছা, এবার আবার একটা সেটিংসে যাই, আর কিছু অপশন দেখি আমরা। এই যে অ্যালার্ম সেটিংসের ভিতরে এই যে দেখেন এআই হিউম্যান ডিটেকশন, ডিটেকশন এখানে আছে। মানে মানুষ আপনার ক্যামেরার 120 ফিটের ভিতরে গেলে ওখানে কোনো মানুষ গেলেই শুধুমাত্র আপনাকে নোটিফিকেশন দেবে, ওখানে অ্যালার্ম দেবে। কোনো জীব জানোয়ার বা কেউ এরকম কিছু আসলে সমস্যা মানে আপনাকে জানাবে না। কিন্তু যখনই কোনো মানুষ আসবে তখনই এটা আপনাকে জানাবে, হ্যাঁ। এখানে টাইম দিয়ে দিতে পারেন যে কখন ও অ্যালার্মটা আপনাকে বাজবে, কারণ দিনের বেলা দরকার না, সচরাচর রাতেই দরকার হয় মাছের ঘেরে বা খামারের আশপাশে কেউ আসলে। এই যে সেটিংসটা, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্যামেরার জন্য। এরপর আরও কিছু জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।